ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলটিতে স্বাগতম। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে ইতালিতে কাজ খুঁজতে কাজ করতে দরকার হয় এমন কিছু বাক্য শেখাবো। আজকের প্রতিটি বাক্য সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারাও ইতালিতে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। Lavoro a tempo indeterminato. Lavoro a tempo indeterminato ইতালিয়ান শব্দ। স্থায়ী কাজ, পার্মানেন্ট জব। আপনি যখন ইতালিতে পার্মানেন্ট কোনো জব পাবেন, স্থায়ী কোনো কাজ পাবেন, তখন ইতালি ভাষায় বলা হবে Lavoro a tempo indeterminato. Lavoro a tempo indeterminato. স্থায়ী কাজ, পার্মানেন্ট জব। পার্মানেন্ট জবে সুযোগ সুবিধা বেশি। আপনি যখন ইতালিতে পার্মানেন্ট কোনো জব পাবেন, কাজ পাবেন, তো ওই কাজের সুযোগ সুবিধা বেশি। আর আপনি যদি পার্মানেন্ট জব না পান, ওই কাজের সুযোগ সুবিধা কম। এখানে সেই পার্মানেন্ট কাজের কথা বলা হয়েছে, স্থায়ী কাজ। লাবোরো স্টাজিওনালে। লাবোরো স্টাজিওনালে সিজনাল ওয়ার্ক, মৌসুমি কাজ। অর্থাৎ ইতালিতে যে কাজগুলো মৌসুমি হয়ে থাকে, মানে সারা বছর যেই কাজগুলো করা হয় না, সেই কাজকে বলা হয় লাবোরো স্টাজিওনালে। মানে যে কাজগুলো বছরে করা হয় না, বারবার করা হয় না, এটা মৌসুম মানে সিজন। সিজন বুঝে যে কাজ করা হয় ইতালিতে, সেই সিজন বুঝে যে সেই কাজটাকে বলা হয় লাবোরো স্টাজিওনালে। লাবোরো স্টাজিওনালে সিজনাল ওয়ার্ক, মৌসুমি কাজ। লাবোরো নন স্টাজিওনালে। লাবোরো নন স্টাজিওনালে অমৌসুমি কাজ, নন সিজনাল ওয়ার্ক। ইতালিতে আপনারা যখন সারা বছর কোনো কাজ করবেন, একটানা সারা বছর কোনো কাজ করবেন, বা যেই কাজের নির্দিষ্ট কোনো সময় নেই, সেটাকে বলা হয় অমৌসুমি কাজ, নন সিজনাল ওয়ার্ক। ইতালিয়ান শব্দে বলবেন যে সারা বছর আপনারা যে কাজ করবেন, সিজনাল কাজ বাদে সারা বছর যে কাজ করবেন, সেই কাজকে ইতালিয়ান ভাষায় বলা হয় লাবোরো নন স্টাজিওনালে। লাবোরো নন স্টাজিওনালে অমৌসুমি কাজ। লাবোরো সুবঅর্ডিনাতো। লাবোরো সুবঅর্ডিনাতো অধীনস্থ কাজ। ইতালিয়ান শব্দ লাবোরো সুবঅর্ডিনাতো, অধীনস্থ কাজ। আপনি যখন পরের অধীনে কাজ করবেন, পরের অধীনে কর্মরত থাকবেন, অন্যের কর্মচারী থাকবেন, তখন সেটাকে ইতালিয়ান শব্দে বলা হয় লাবোরো সুবঅর্ডিনাতো। লাবোরো সুবঅর্ডিনাতো ইংলিশে বলা হয় সুবঅর্ডিনেট ওয়ার্ক। লাবোরো সুবঅর্ডিনাতো। লাবোরো অটোনোমো। লাবোরো অটোনোমো আত্মকর্মসংস্থান। ইতালিয়ান শব্দ লাবোরো অটোনোমো, আত্মকর্মসংস্থান। আপনি যখন নিজে কোনো কাজ করবেন, যে কোনো কাজের মালিক নিজে হবেন, সে যে কোনো ব্যবসা হতে পারে বা যে কোনো প্রতিষ্ঠান, যেটা আপনার নিজের লাইসেন্স থাকবে ইতালিতে, এই নিজের ব্যবসাকে, নিজের প্রতিষ্ঠানকে ইতালিয়ান শব্দে বলা হয় লাবোরো অটোনোমো, আত্মকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট। কন্ট্রাক্তো দি লাবোরো। কন্ট্রাক্তো দি লাবোরো কাজের চুক্তি। ইতালিয়ান শব্দ কন্ট্রাক্তো দি লাবোরো, কাজের চুক্তি। আপনি যখন ইতালিতে থাকবেন, যে কোনো কাজের কন্ট্রাক্ট করবেন কারোর সাথে অথবা চুক্তি করবেন, সে যে কোনো কাজ হতে পারে আপনার, ওই কাজের চুক্তি বা কন্ট্রাক্ট, ওটাকে বলে ইতালিয়ান শব্দে কন্ট্রাক্তো দি লাবোরো। জব কন্ট্যাক্ট। জব কন্ট্যাক্ট ঠিক এভাবে বলবেন বন্ধুরা। আপনারা বারবার এই ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, মুখে বলার চেষ্টা করবেন। মুখে বললে মুখের জড়তা কেটে যাবে এবং খুব সহজে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন। টেম্পো পার্শিয়ালে। টেম্পো পার্শিয়ালে খণ্ডকালীন, পার্ট টাইম। আপনি যখন ইতালিতে জব করবেন, চাকরি করবেন, সেটা যদি 8 ঘন্টার নিচে হয়, 8 ঘন্টার কম হয়, তাহলে সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় টেম্পো পার্শিয়ালে, খণ্ডকালীন, পার্ট টাইম। আপনার যখন ইতালিতে কাজ করবেন, চুক্তিপত্রে কাগজে লেখা থাকবে ইতালিয়ান শব্দে টেম্পো পার্শিয়ালে। টেম্পো পার্শিয়ালে খণ্ডকালীন, পার্ট টাইম। টেম্পো পিয়েনো। টেম্পো পিয়ানো ইতালিয়ান শব্দ টেম্পো পিয়ানো সম্পূর্ণ সময়, ফুল টাইম। সম্পূর্ণ সময়, ফুল টাইম। আপনি যখন ইতালিতে 8 ঘন্টার বেশি কাজ করবেন, 8 ঘন্টার অধিক সময় কাজ করবেন, তখন সেটাকে ইতালিয়ান শব্দে বলা হয় টেম্পো পিয়ানো। মানে আপনি সম্পূর্ণ সময় কাজ করছেন, ফুল টাইম আপনি কাজ করছেন, এই ফুল টাইম কাজকে বলা হয় ইতালিয়ান শব্দে টেম্পো পিয়ানো। লিসেন্সিয়ামেন্তো। লিসেন্সিয়ামেন্তো বরখাস্ত, ফায়ার্ড। আপনি যখন ইতালিতে কর্মরত থাকবেন, কাজ করবেন, আপনার বস যদি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে,
তাহলে সে ইতালিয়ান ভাষায় বলবে লিসেনসিয়ামেন্তো, লিসেনসিয়ামেন্তো, বরখাস্ত, ফায়ার্ড। ঠিক এইভাবে হবে। দিমিসিওনি, দিমিসিওনি ইতালিয়ান শব্দ, দিমিসিওনি। রেজিগনেশন, রেজিগনেশন পদত্যাগ। ধরুন আপনি কোথাও কাজ করছেন, কর্মরত আছেন, আপনি যখন ওই কাজটা ছেড়ে দিবেন, আপনি যখন ওই কাজটা ছেড়ে দিবেন, পদত্যাগ করবেন, তখন ইতালিয়ান ভাষায় বলবেন দিমিসিওনি, দিমিসিওনি, রেজিগনেশন, পদত্যাগ। অবিজনীয়, দি উন লাবোরো, অবিজনীয়, দি উন লাবোরো ইতালিয়ান শব্দ। এর বাংলা শব্দ হবে আমার একটি চাকরি দরকার, আমার একটি চাকরি দরকার। অবিজনীয়, দি উন লাবোরো, আমার একটি চাকরি দরকার। আমরা যখন ইতালিতে নতুন যাব তখন আমাদের একটা কাজ দরকার, চাকরি দরকার, তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো অবিজনীয়, দি উন লাবোরো। দোভে ইল লাবোরো কুই, দোভে ইল লাবোরো কুই ইতালিয়ান শব্দ। বাংলা শব্দ হবে এখানে কাজ কোথায়, অথবা কাজ আছে কোথায়। এটা ঠিক এভাবে হবে, যে কোনো একভাবে বলতে পারি। দোভে ইল লাবোরো কুই, এর মানে আপনি যেভাবে বুঝে নেন ওইভাবে, যেমন কাজ কোথায় অথবা এখানে কাজ কোথায়, ঠিক এভাবে। দোভে ইল লাবোরো কুই। আমরা যখন ইতালিতে যাব তখন যে এখানে কাজ করবো যদি না চিনি, আমাদের কলিগ বা আশেপাশে যারা থাকবে তাদেরকে বলবো দোভে ইল লাবোরো কুই, এখানে কাজ কোথায়। নন অ নোচ্ছুন লাবোরো, নন অ নোচ্ছুন লাবোরো, আমার কাজ নেই। নন অ নোচ্ছুন লাবোরো, আমার কাজ নেই। আমরা যখন ইতালিতে প্রথম যাব তখন আমাদের কাজ থাকবে না, তখন আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলবো, কেউ জিজ্ঞেস করে কাজ আছে নাকি, তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো নন অ নোচ্ছুন লাবোরো, নন অ নোচ্ছুন লাবোরো, আমার কাজ নেই। দাম্মি উন লাবোরো, দাম্মি উন লাবোরো, আমাকে একটা কাজ দাও। আমরা যখন ইতালিতে থাকবো, আমাদের যখন কাজ থাকবে না আমরা প্রথম, তখন আমরা পরিচিত অথবা যে কোনো কোম্পানি আমরা এভাবে বলবো তখন দাম্মি উন লাবোরো, আমাকে একটা কাজ দাও। যে কোনো কোম্পানিকে অথবা আমরা বলতে পারি যে কাউকে দাম্মি উন লাবোরো, আমাকে একটা কাজ দাও। ইতালিয়ান শব্দ দাম্মি উন লাবোরো, আমাকে একটা কাজ দাও। এর পরবর্তী শব্দটি দোভে ইল তুও ফিলে, দোভে ইল তুও ফিলে, আপনার ফাইল কোথায়। যখন আমরা যে কোনো কোম্পানিতে যাব তখন তারা জিজ্ঞেস করবে, কোম্পানির ম্যানেজার অথবা মালিক যারা আছে তারা আমাদেরকে জিজ্ঞেস করবে ইতালিয়ান শব্দে দোভে ইল তুও ফিলে, দোভে ইল তুও ফিলে, আপনার ফাইল কোথায়, আপনার ফাইল কোথায়। আমাদের ফাইল দেখতে চাবে, ফাইল অথবা সিবি যেটাকে বলি ওটা দেখতে চাবে। এর পরবর্তী শব্দটি রয়েছে নন অয়েল পাচ্ছাপোর্তো, নন অয়েল পাচ্ছাপোর্তো, আমার পাসপোর্ট নেই, আমার পাসপোর্ট নেই। আমরা যখন ইতালিতে যাব, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ বা যে কোনো কিছু করতে গেলে তারা যদি আমাদেরকে জিজ্ঞেস করে আপনার পাসপোর্ট আছে, আপনার পাসপোর্ট আছে, তখন আমরা ইতালিয়ান ভাষায় উত্তর দিব নন অয়েল পাচ্ছাপোর্তো, নন অয়েল পাচ্ছাপোর্তো, আমার পাসপোর্ট নেই, আমার পাসপোর্ট নেই। লাবোরেরাই কন মে, লাবোরেরাই কন মে, তুমি আমার সাথে কাজ করবে। আমরা যখন ইতালিতে যাব, যে কোম্পানিতে কাজ করব অথবা যেই জায়গায় কাজ করব, তখন আমাদের কলিগকে আমরা বলতে পারি তুমি আমার সাথে কাজ করবে, তুমি আমার সাথে কাজ করবে, ঠিক এভাবে তুমি আমার সাথে কাজ করবে। তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো লাবোরেরাই কন মে, লাবোরেরাই কন মে, তুমি আমার সাথে কাজ করবে। অথবা কোম্পানির লোক আমাদেরকে বলল তুমি আমার সাথে কাজ করবে, তুমি আমার সাথে কাজ করবে, লাবোরেরাই কনমে, তুমি আমার সাথে কাজ করবে। ঠিক এভাবে কথার প্রেক্ষিপটে এভাবে ভাষাটা বসবে। হো এক্সপেরিয়েঞ্জা, হো এক্সপেরিয়েঞ্জা, আমার অভিজ্ঞতা আছে। হো এক্সপেরিয়েঞ্জা, আমার অভিজ্ঞতা আছে। আপনি যখন কোনো কোম্পানিতে অথবা যে কোনো কাজে জয়েন করতে যাবেন তখন তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার আগে কোনো অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা আছে, তখন আপনি উত্তর দিবেন হো এক্সপেরিয়েঞ্জা, আমার অভিজ্ঞতা আছে। হো এক্সপেরিয়েঞ্জা, আমার অভিজ্ঞতা আছে, ইতালিয়ান ভাষা উত্তর দিবেন। কোয়ান্দো ইনিজিও, কোয়ান্দো ইনিজিও, আমি কখন শুরু করব। কোয়ান্দো ইনিজিও, আমি কখন শুরু করব। আমরা যখন ইতালিতে কাজ করব কোনো কোম্পানিতে, তখন আমরা কোম্পানির মালিককে অথবা কোম্পানির লোককে বলবো কোয়ান্দো ইনিজিও, ইতালিয়ান শব্দে কোয়ান্দো ইনিজিও, আমি কখন শুরু করব। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। কোয়ান্দো ইনিজিও, আমি কখন শুরু করব। কোয়ান্তো এল স্টিপেন্দিও, কোয়ান্তো এল স্টিপেন্দিও, আমার বেতন কত। কোয়াস্তো এল স্টিপেন্দিও, আমার বেতন কত। আপনি যখন ইতালিতে কোনো কোম্পানিতে অথবা যে কোনো জায়গায় কাজ করবেন তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আপনার মালিককে জিজ্ঞাসা করবেন, বসকে, কোয়ান্দো এল স্টিপেন্দিও, আমার বেতন কত। কোয়ান্দো এল স্টিপেন্দিও, আমার বেতন কত। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে, আপনাদের যদি একটু কাজে লাগে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন
ইতালিতে আপনাদের বন্ধু-বান্ধব যারা নতুন এসেছে তাদেরকে শেয়ার করে দিবেন। তারাও ভিডিও দেখে ইতালিয়ান ভাষা শিখতে পারবে। খুব উপকার হবে তাদের। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।